সকালে সেরকম কিছুই খেয়ে বেরোনো হয়নি। বাড়ি ঢুকেই বাবাকে বললাম আগে একটু চা করো, একটু চা খাবো। তো চা মুড়ি খেলাম। এদিকে মাসি সকালবেলায় এসে ঘর মুছে দিয়ে গেছে, বাদবাকি কাজও করে গেছে। বাবা বাজার গেছিলো। আমি প্রথমেই বারণ করেছিলাম যে আজকে মাংস আনবে না, কালকেই চিকেন রান্না করেছি, খেয়েওছি, তো আর মাংস বানাতেও ইচ্ছে করছে না, খেতেও ইচ্ছে করছে না। বাবা মাছ আনতে গিয়েছিল কিন্তু মাছ আজকে পায়নি, জানি না কেন এদিকে আজকে মাছ বসেইনি। কালকে বকরি ঈদ গেছে, তো সেই জন্য কিনা জানি না, শুধু একজন একটু চিংড়ি মাছ নিয়ে বসেছে, তো অল্প করে চিংড়ি মাছই বাবা নিয়ে এসেছে। আর আমি পনির খেতে ভালোবাসি বলে একটু পনির এনেছে। আমি স্নান টান করে রান্না করতে ঢুকে গেছি, বাবাই সব তরকারি কেটে দিয়েছে। এদিকে এরাও খাচ্ছে। ওই একটু ভাত একটু দই দিয়ে মেখে রানির চিকেন ছিল সেটাই একটু মাখিয়ে দিয়ে দিয়েছি, ওরা সবাই খাচ্ছে। নাহলে রান্না করতে দেবে না আমাকে, কানের কাছে ম্যাও 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 করেই যাবে। তো এবার পনিরের তরকারিটা করছি, একদম নিরামিষ করে পনিরের তরকারি করেছি। তার সাথে আজকে হয়েছে পটল চিংড়ি আর পাঁচমিশালি সবজি দিয়ে পুঁই শাকের ঘন্ট করেছিলাম। আর তার সাথে ওই আলু ক্যাপসিকাম দিয়ে নিরামিষ পনিরের একটা ঝোল ঝোল তরকারি করেছিলাম। আর ছিল ভাত। এই ছিল আজকে বাপ বিটির লাঞ্চ। সকালে তো আজকে বেশ রোদ উঠেছিল, হাওয়াও দিচ্ছিল, কিন্তু দুপুরে হঠাৎ করে ওয়েদার একদম চেঞ্জ হয়ে গেল, ভালোই বৃষ্টি হলো, উঠোনে একদম পুরো জল জমে গেছে। এই মাঝে মধ্যে টুকটাক বৃষ্টি হচ্ছে বলে আমরা একটু শান্তি পাচ্ছি, তাই না? তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।